অমিত শাহ কালকে বলেছেন গেরুয়া ঝড় বলতে বীরভূমে, কি বলবেন? গেরুয়া ঝড়, গেরুয়া কোথাও খুঁজে পাওয়া যাবে না 4 তারিখের পরে, চারিদিকে সবুজ ঝড় উঠবে। 30টা ঝড় বলেছেন, বলেছিল তো 200 পার করবে, 21-এ 70 পার করতে পারেনি। 4 তারিখ হোক, বাকি কথা পরে হবে। সিপিআইএম কংগ্রেস হলো বিজেপির দালাল। শনিবার রাজনগরে বললেন বিধায়ক অভিনেত্রী লাভলি মৈত্র। শনিবার বিকেল প্রায় 4টে নাগাদ রাজনগরে বীরভূমের 42 নম্বর আসনের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে একটি রোড শো করেন সিরিয়াল অভিনেত্রী তথা বিধায়ক লাভলি মৈত্র। সঙ্গে ছিলেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায়চৌধুরী, রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু সহ অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকেরা। এদিন রোড শো এর পর রাজনগর চৌরাস্তা মোড়ে একটি পথসভা করেন লাভলি মৈত্র। তিনি তার বক্তব্যে বিজেপি, সিপিআইএম ও কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেন। লাভলি মৈত্র বলেন, সিপিআইএম আর কংগ্রেস হলো বিজেপির দালাল, এদেরকে ভোট দেওয়া মানেই ভোট নষ্ট করা। পাশাপাশি তিনি বলেন, মমতা ব্যানার্জির যেসব প্রকল্পগুলি রয়েছে তার সুবিধা সবাই পায়। এসব প্রকল্পের সুবিধা বিজেপি, সিপিআইএম, কংগ্রেসের লোকেরাও পায়। দিলীপ ঘোষের বাড়ির লোকও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পায়। অমিত শাহ বীরভূমে এক নির্বাচনী সভায় বলেন, লালমাটির বীরভূমে গেরুয়া ঝড় উঠবে। এই পরিপ্রেক্ষিতে লাভলি মৈত্রকে প্রশ্ন করা হলে তিনি পাল্টা মন্তব্য করে বলেন, আগামী 4 তারিখ বীরভূমের সবুজ ঝড় উঠবে। মন্তব্য বিধায়ক লাভলি মৈত্রর। শতাব্দী রায়ের সমর্থনে আজকে রাজনগর অঞ্চলে এই পদযাত্রা, এবং এটা দেখে আমার কোথাও মনে হলো একটা বিজয় মিছিল বেরিয়েছে 4 তারিখের পরে। মনে হচ্ছে না একদিন পরে ভোট। যে শতাব্দী রায় এই রাজনগর এবং সিউড়ি বিধানসভা থেকে বিপুল ভোটে জয়লাভ করছে। আর এই একটা ঘেরে ইঁদুর আছে, জানেন তো, বাড়ি কোথা কোথা থেকে বাংলার বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছে। এই সন্দেশ খালি সন্দেশ আর ওই ঘেরে ইঁদুরের খেলা শেষ। সন্দেশ খালি সন্দেশ, বিজেপির খেলা শেষ। সন্দেশ খালি সন্দেশ, মোদিবাবুর খেলা শেষ। ভোটটা দেওয়ার আগে মনে রাখবেন, 2000 টাকার বিনিময়ে মা বোনদের সম্মান বিক্রি করেছে এই বিজেপি। এই শুভেন্দু অধিকারী, এই রেখা পাত্র, কন্যাশ্রী, রূপশ্রী, এত প্রকল্প, সব প্রকল্পের অধীনে কিন্তু আমরা আছি। এবং সব থেকে মজার বিষয় যে বিজেপি, সিপিএম, কংগ্রেসের বাড়ির লোকও কিন্তু এই প্রকল্পগুলো থেকে সুযোগ সুবিধা পায়। আজকে দিলীপ ঘোষের বাড়ির লোকও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পায়। অপপ্রচার কুৎসায় বাংলার মানুষ কান দেয় না, কারণ বাংলার মানুষ জানে লাভ ছাড়া ক্ষতি নেই, মমতাদি ছাড়া ক্ষতি নেই। সিপিএম, কংগ্রেস হলো বিজেপির দালাল, এটা মাথায় রাখবেন। বিজেপির জ্যাঠতো তো খুঁড়তো তো ভাই হলো সিপিএম আর কংগ্রেস, তাই ওদের ভোট দেওয়া মানে ভোটটা নষ্ট করা। সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার। আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে। আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই। বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা, দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয়। ইতিমধ্যেই 22-এর অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন। তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে। যোগাযোগ করুন 9635461103 অথবা 9064687264 এই নম্বরে। ঠিকানা লক্ষণীয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। প্রতিষ্ঠান আপনার, প্রচার আমাদের। বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। নার্সিং কলেজে ভর্তি চলছে। জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে। ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন 8101007058। ঠিকানা
গোবিন্দপুর, মিরুয়াল, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।